তুমি একটা চোর, তুমি একটা চোর। তুই তো চোর রে। হ্যাঁ, তুই তো আমার বাপের থেকে বড় চোর। কি আবার ঠিক বলছি না? দাঁড়া, কান্দর। আমি মনির, মনির চাচার ভাতিজা। ভাতিজা কেমন আছো? জি আছি, মোটামুটি ভালো। গ্রামের খবর কি বলো ভাতিজা? নিয়াজ ভাই, আমি আপনার ভাতিজা না তো, আমি চাচার ভাতিজা। চাচার ভাতিজা, চা খাওয়া? আমি আপনার আব্বার ভাতিজা। সেটা তো আমি বুঝছি, তো ভাতিজা চা খাবা কিনা সেটা বলো। আরে ভাই নিয়াজ ভাই, আমি আপনার ভাই লাগি। তখন তোমার থাপড়াইতে ইচ্ছা করতেছে। তোমরা গ্রামের লোকরা না এত ফালতু, এত পেঁচ তোমার মধ্যে। হ্যাঁ, আমি তোমার ভাই হয়ে স্ট্রেট এটা বলবা, তুমি এত পেঁচাইলা কেন? আমি এতক্ষণ তোমার ভাতিজা মনে করলাম, বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়াইলো? যাক বলো, এখন চা খাবা? ভাই সকাল থেকে তো নাস্তা খাই নাই, খালি পেটে চা খাইলে তো পেটে সহ্য হবে? কিছু নাস্তা পানি যদি। না, নাস্তা করতে হবে তোমার, অবশ্যই নাস্তা করতে হবে। ওরে কে আছিস ঋতু, নাস্তা দে জায়গায়। আব্বা এসে দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম। আব্বা বসেন, বসেন আব্বা। তুই এখানে কি করস? আব্বা এই যে ভাতিজাদের আপনার ভাতিজাদের সঙ্গে কথা বলতেছি। বসো বসো বসো। বসো বসো, আব্বা বলছে বসো। তারপর মনির, কি অবস্থা? চাচাজি, কবির ভাই খুব করে ধরলো, তাই তারে নিয়ে আসলাম। কবির ভাইরে চিনতে পারছেন তো? গ্রামে তার বিরাট প্রতিপত্তি আছে। হ্যাঁ হ্যাঁ, চিনবো না কেন, চিনবো না। তুমি তো একটু শুকায় গেছো। আর বলেন না ভাই, মানে নানা রকম টেনশনে থাকি তো, তাই কখন প্রেশার ডায়াবেটিস ধরে মানে পুরো শরীরটা বাসা বাইদা ফেলছে, বুঝে উঠতে পারি না আর কি। হ্যাঁ। এখন মারা যাবে সে। কি? ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। অনেক রোগ হয়েছে তোমার, তুমি মারা যাবা, কবর দেওয়া হবে তোমার। আব্বা, জি আব্বা। তুমি একটু ভিতরে যাও, গিয়া দেখো নাস্তা পানির কি অবস্থা। জি আব্বা। হ্যাঁ জি আব্বা, জি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি বলতেছিলা? ভাই আসছিলাম আসলে একটা আপনার কাছে বিচার নিয়ে আসতে চাইছিলাম না, মনির ধরলো তাই আসলাম আর কি। ওই গতবার আপনি গ্রামে গেলেন না, কবির ভাইয়ের সঙ্গে দেখা করেন নাই, তাই সে একটু সেন্টি খাইছে। ও হয়েছে কি ব্যাপারটা বুঝলা, আমি তো তাড়াহুড়ার মধ্যে আসছিলাম, দৌড়ের উপরে আসছিলাম, সময় কম আসছিল হাতে, বুঝছো ব্যাপারটা? না তা ঠিক আছে, চেয়ারম্যানের দেখলাম আপনার পিছনে তো 18 মতো লাগে আছে, তখনই বুঝছি আপনার কাছে আমার আসতে দিব না। কিন্তু ইকবাল ভাই, ওর কাছে যে ভোট আছে তার চেয়ে কিন্তু বেশি ভোট ব্যাংক আমার কাছে জমা। শোনো, আমি এখন আর ভোটের কাঙাল না, বয়স তো কম হলো না, এখন একটু মানুষের সেবা করতে চাই। মানুষের একটু সেবা করতে পারলে সেইটাই লাভ। এই যে দেখো না, 200 মন চাল দিয়ে আসলাম। তাই নাকি? সবাই তো পায় নাই। কি বিষয়? 1,500 মানুষ, 200 মন চাল, হিসাবটা মিলাইতে পারো নাই? চাচাজি, হিসাব করেই তো দিছিলাম, কেউ কেউ নাও পাইতে পারে। এই মিয়া, আপনি যেই বিষয়ে কথা বলতে আসছেন সেই বিষয়ে কথা বলুন। তুমি একটা চোর, তুমি একটা চোর। তুই তো চোর রে। হ্যাঁ, তুই তো আমার বাপের থেকে বড় চোর। কি আবার ঠিক বলছি না? দাঁড়া, কান্দর। দাঁড়াও। মানে শোনো, এনে মুরব্বীরা কথা বলতেছে, এর মাঝখানে কথা বলা ঠিক না, বেয়াদবি হয়। বেয়াদবি বুঝো তো? যে বা আমি তো আপনার দেখলেই সিগারেট লুকিয়ে ফেলাই। চুপ করে বসো। চাচাজি, মানে ভাই কিছু মিসম্যানেজমেন্ট হয়েছে, আর কখনো হবে না। যে কামটা করছো
ভালো করো নাই। তোমার তো আমি বিশ্বাস করি না। ভবিষ্যতে যদি এরকম হয়, তোমার সম্পর্কে আমার অন্যরকম চিন্তা ভাবনা করতে হবে। ওই যে একটা কথা আছে না, ন্যাড়া একবার বেলতলায় যায়, দুইবার যাই। হ্যাঁ, কারণ একবার আব্বার শিক্ষা হয় না। কি বলছেন আব্বা? বসো, শান্ত হয়ে বসো। জানো তো আমি হেল্পফুল, হার্মফুল। জি ভাই, যে কারণে আপনার কাছে আসা আর কি। আমার চেয়ারম্যান তো অনেকদিন ধরে আমার পিছিয়ে লাগিয়ে আছে। মানে আমার কোনো কাজে গেলেই ও আমার বাড়া ভাতের ভিতরে ছাই দেয়। হ্যাঁ, ছাই দেয়, ছাই। বারাবাতে ছাই দিব কেন? বারাবাতে দিব তরকারি সালুম, ছাই কেন দেবো? সে কি ছাইয়ের ব্যবসা করে? ভাই আপনি তো দারুণ বলছেন, আপনি তো অনেক বুঝদার। আচ্ছা আমি আর কি করবো বলেন তো? এটা কি এখন আমার আব্বার বুদ্ধিতে বলবো না আমার বুদ্ধিতে বলবো? আপনারটা বলেন শুনি। বাবা জি আব্বা। আমি কথা বলতেছি। না আব্বা, আপনি তো সিনিয়র, আপনি বলেন। হ্যাঁ শোনো তো, কি হয়েছে ব্যাপারটা? ওই যে আমার পুকুর পাড়টা আছে না, তো পুকুর পাড় ধরে তো ওর সাথে অনেক দিন ধরে আমার ঝামেলা চলতেছে। ও করছে কি, পুরা ইট দিয়ে আমার পুকুর পাড়টা দেওয়াল দিয়ে সীমানা দখল করছে। রক্ত তো আমার শরীর টকবক করতেছে। ও ভাবছে আমি কিছু করতে পারবো না। তা তো স্বাভাবিক, এরকম ঘটনা ঘটলে শরীরে রক্ত তো গরম হওয়ারই কথা। শোনো, তুমি এক কাম করো, তুমি একটা মামলা টিকে দাও। মামলা দিয়ে দেবো? হ্যাঁ দাও, তারপরে যা দেখার আমি দেখব। 2-4 দিন জেলের ভাত খাইলে দেখবা। ঠিক হয়ে মানে আমি নিজে জেলের ভাত যখন খাইছি আমি ঠিক হয়ে গেছি না আব্বা? আব্বা তুমি এখন একটু রান্না করে দাও, ওইখানে গিয়ে কিছু খাও। যাও। ঠিক আছে আব্বা। আব্বা আসসালামু আলাইকুম। ভাই আপনার কাছে এসে অনেক ভরসা পাইলাম। আর হচ্ছে ইলেকশনটা আপনি একদম চিন্তা করবেন না। ইলেকশনে যত রিজার্ভ ভোট আছে এবং আর যত ভোট আছে সব ভোট আপনার ব্যাংকে জমা করবো, সেটাই তো। আরে তুমি হইলা আমার ছোট ভাই, তোমার ভালো আমি দেখো, আমার ভালো তুমি দেখো। আরে ওই কই রে, নাস্তার কি হলো?